জীবনের শেষ পর্যায়ে টাকা পয়সা, ধন সম্পত্তি এগুলোর কোনোটাই সঙ্গে করে নিয়ে যাওয়া যায় না। কাজেই জীবনে এগুলো অর্জন করার পেছনে নিজের সময় ব্যয় না করে বরং সৎকর্ম করার পেছনে নিজের সময় ব্যয় করা উচিত। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার ঘটনা। এক রাজ্যে এক নিকৃষ্ট রাজা রাজত্ব করতেন। তিনি নিজের রাজ্যের প্রজাদের কাছ থেকে এবং অন্যান্য রাজ্যের রাজাদের কাছ থেকে খুবই নির্দয়তার সাথে যুদ্ধ বিগ্রহ করে এবং সাধারণ প্রজাদের অত্যাচার করে অনেক টাকা পয়সা, ধন সম্পত্তি এবং নতুনত্ব সোনা গহনা, নানান রকমের পাথর, হিরে, মুক্ত অর্জন করেছিলেন। ঠিক অর্জন করেছিলেন বলা চলে না, কারণ এগুলো তিনি অন্যান্যদের কাছ থেকে অন্যায়ভাবে লুটে নিয়েছিলেন। আর এই কাজে ওনাকে সম্পূর্ণভাবে সাহায্য করতেন ওনারই এক মন্ত্রী। বলা বাহুল্য, তিনি অন্যায়ভাবে লুট করে আনা টাকা পয়সা, ধন দৌলত, পাথর, হিরে, মানিক ইত্যাদি ইত্যাদি তিনি নিজের রাজপ্রাসাদের নিকটবর্তী একটি জঙ্গলে একটি গুহার মধ্যে লুকিয়ে আবদ্ধ করে রাখতেন। সেই জঙ্গলের মধ্যে একটি গুহার বাইরে তিনি একটি লোহার দরজা লাগিয়েছিলেন এবং সেই দরজায় বড় বড় তালার ব্যবস্থা করেছিলেন। আর সেই গুহার মধ্যেই তিনি সমস্ত কিছু, অর্থাৎ যেগুলো তিনি লুট করে নিয়ে আসতেন, সেগুলো ভরে রেখে দিতেন। তারপর লোহার দরজার বড় বড় মুখ তালা দিয়ে বন্ধ করে দিতেন। আর এই তালাগুলোর চাবি ছিল শুধুমাত্র দুজনের কাছে, প্রথমত রাজামশাইয়ের কাছে এবং দ্বিতীয়ত রাজামশাইয়ের সেই মন্ত্রীর কাছে। সেই গুহাটা কিন্তু ছিল সকলেরই চোখের আড়ালে। গুহাটা এমনভাবে করা হয়েছিল যাতে সচরাচর জঙ্গলে কেউ প্রবেশ করলে গুহাটাকে কোনো ক্রমেই দেখতে না পারে। আর যদি দেখেও ফেলে তাহলে সেই গুহার দরজা খোলা বা ভাঙা তাদের সাধ্যের বাইরে হবে। এরকমভাবেই তিনি গুহাটা এবং গুহার দরজাটা তৈরি করিয়েছিলেন। যাই হোক, এইভাবে অন্যায়ভাবে অন্যের কাছ থেকে নানান রকম অমূল্য জিনিসপত্র লুট করে রাজামশাই প্রায় গুহা ভর্তি করে দিয়েছিলেন সেই সব জিনিসপত্রের দ্বারা। পুরো গুহার ভেতরটা সোনা, রূপা, পাথর, হিরে, মানিক ইত্যাদির ঔজ্জ্বলতায় চকচক করত। রাজামশাই কখনো কখনো নিজে গিয়ে সেখানে পর্যবেক্ষণ করতেন যে সব ঠিকঠাক আছে কিনা। আবার কখনো কখনো নিজের মন্ত্রীমশাইকে পাঠিয়ে দিতেন সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে আসার জন্য। যদিও বা রাজামশাইয়ের কাছে সব কিছুরই হিসাব থাকত এবং তিনি সবটাই জানতেন যে কি কি কত পরিমাণে রয়েছে। তাই এক্ষেত্রে সেখান থেকে কিছু সরিয়ে নেওয়াও মন্ত্রীমশাইয়ের সাধ্যের মধ্যে ছিল না। আবার কখনো কখনো যদি লুট করে কোনো কিছু পেতেন তাহলে সেইটাও মাঝে মধ্যে রেখে আসতে বলতেন মন্ত্রীমশাইকে সেই গুহার মধ্যে। মাঝে মধ্যে নিজের আত্মসন্তুষ্টির জন্য তিনি সেই গুহার মধ্যে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসতেন সকলের চোখের আড়ালে। অর্থাৎ এটা কেউ জানতো না যে রাজামশাই তখন কোথায় যাচ্ছেন। নিজের আত্মসন্তুষ্টি এবং চোখের সন্তুষ্টি হওয়ার পর তিনি আবার নিজের প্রাসাদে ফিরে আসতেন সেই গুহায় তালা লাগিয়ে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে এই রাজা যেমন ছিলেন নিষ্ঠুর, সেরকমই ছিলেন অহংকারী। নিষ্ঠুরতার সাথে নিজের আর্থিক অবস্থা এবং নিজের পরিস্থিতিকে উন্নত করে তিনি ভীষণ পরিমাণে আত্ম অহংকারে মত্ত থাকতেন সব সময়। উনি যে এত অমূল্য রত্নের মালিক ছিলেন এটা ভাবলেই যেন ওনার সারা শরীর শিহরিত হয়ে উঠত, এতটাই অহংকারী ছিলেন তিনি। এরকমই একদিন সকালবেলায় হঠাৎ রাজামশাইয়ের মনে হলো যে তিনি সেই গুহায় গিয়ে নিজের ঐশ্বর্য এবং নিজের অর্জিত সমস্ত কিছু দেখে আত্মসন্তুষ্টি করবেন। তাই তিনি সেগুলো দেখার উদ্দেশ্যে প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন জঙ্গলে যাওয়ার জন্য। তারপর সকলের চোখের আড়ালে জঙ্গলে প্রবেশ করে গুহার কাছে গিয়ে নিজের কাছে থাকা চাবিগুলো দিয়ে গুহার দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই ওনার চোখ আলোর ঝলকানিতে ধাঁ হয়ে উঠল। গুহার ভেতরে সামান্য নামমাত্র এক টুকরো ফাঁকা দিয়ে সূর্যের প্রখর আলো প্রবেশ করছিল সেই গুহার মধ্যে থাকা সোনা, রূপা, হিরে, মণিমাণিক্যগুলোর ওপর। আর সেই আলোর ঝলকানিতে গুহার ভিতরের চারিদিক ঝলমল করছিল।
রাজামশাই এগুলো দেখে নিজের মধ্যে থাকা আনন্দ আর আটকাতে পারছিলেন না। এগুলোর মাধ্যমে যেন তিনি নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন। তিনি কল্পনা করছিলেন যে ওনার ভবিষ্যৎ অতীব উজ্জ্বল, এবং এই উজ্জ্বল ভবিষ্যতের সাথে তিনি ঐশ্বর্য, দাম্ভিকতা আর আরামদায়ক জীবনযাপন করে চলেছেন ইত্যাদি নানান রকম কল্পনায় তিনি ভেসে গিয়েছিলেন। সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থেকে নিজের সামনে থাকা সেই লুট করা জিনিসপত্রগুলোর দিকে তাকিয়ে তিনি যেন আর নিজের মধ্যেই ছিলেন না। তিনি যেন এক অদ্ভুত কল্পনার জগতে নিজেকে ভাসিয়ে নিয়ে চলেছিলেন। এইভাবে বেশ অনেকক্ষণ কেটে গেছে। সকাল থেকে প্রায় দুপুর ঘনিয়ে এসেছে। রাজামশাইয়ের মনেই নেই যে তিনি কতক্ষণ সময় এভাবে এখানে কাটিয়েছেন এবং কল্পনার জগতে ভেসে গেছেন। এমন সময় দুপুরের দিকে রাজামশাইয়ের মন্ত্রী এক গুরুত্বপূর্ণ কাজে সেই জঙ্গলের দিকে এসেছিলেন, সেই গুহারই কাছাকাছি। তখন হঠাৎ ওনার নজরে পড়ল যে গুহার দরজাটা পুরোপুরি খোলা। এটা দেখে ওনার বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। তিনি মনে মনে ভাবলেন, গতকালকেই তো রাজামশাই আমাকে এখানে পাঠিয়েছিলেন গুহার ভেতরের সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। তাহলে কি আমি ভুলবশত গুহার দরজাটা তালা না দিয়ে খুলে রেখে চলে গেছি? এইটা ভেবে মন্ত্রীমশাই ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন, রাজামশাই যদি জানতে পারেন তাহলে তো মন্ত্রীমশাইয়ের শাস্তি নিশ্চিত। তাই তিনি এদিক ওদিক ভালো করে দেখে বাইরে থেকে গুহার দরজাটা আবার নিজের কাছে থাকা চাবিগুলো দিয়ে তালা দিয়ে দিলেন ভালো করে। অপরদিকে রাজামশাই তখনও ভিতরে দাঁড়িয়ে কল্পনায় ভাসছেন। এর বেশ খানিকক্ষণ পর রাজামশাই হঠাৎ বাস্তবে ফিরে এলেন এবং ওনার সামনে থাকা সেই জল করতে থাকা সোনা, রূপা, হিরেগুলোকে হাত দিয়ে স্পর্শ করে ধরে দেখলেন। তারপর একরাশ আনন্দ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতেই যাবেন, কিন্তু গুহার দরজার সামনে এসে তিনি দেখলেন গুহার লোহার দরজাটা বাইরে থেকে আটকানো, যেটা ভেতর দিক থেকে খোলা কোনো প্রকারেই সম্ভব না। তাও রাজামশাই প্রাণপণ চেষ্টা করতে লাগলেন সেই দরজাটা ভিতর দিক থেকে খোলার। এছাড়াও তিনি গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলেন ওনাকে এখান থেকে বের করানোর জন্য আশেপাশে কেউ আছে কিনা। কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হলো না, কারণ সেই জঙ্গলে কেউ আসলেও গুহার ভেতর কে আছে না আছে কারো জানার কোনো উপায় নেই। রাজামশাইকে অগত্যা ভেতরেই থেকে যেতে হলো। অতিরিক্ত চিৎকার করতে করতে ওনার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। অত্যন্ত পরিমাণে ক্ষুধা এবং তৃষ্ণায় ওনার প্রাণটা প্রায় বেরিয়ে যাওয়ার জোগাড় হচ্ছিল। এক নাগাড়ে চিৎকার করতে করতে ওনার তখন আর চিৎকার করার মতো বিন্দুমাত্র ক্ষমতা অবশিষ্ট ছিল না। এইভাবে দিন কেটে গিয়ে রাত হলো। গুহার ভেতরে তখন মিশমিশে অন্ধকার ঘনিয়ে আসলো। রাজামশাই গুহার মেঝেতেই শুয়ে পড়লেন, কারণ উঠে দাঁড়িয়ে থাকার মতো ওনার আর পরিস্থিতি ছিল না। এইভাবে একদিন কেটে গিয়ে দ্বিতীয় দিন আসলো এবং দ্বিতীয় দিন কেটে গিয়ে তৃতীয় দিন আসলো। অপরদিকে 3 দিন ধরে রাজামশাইকে রাজ্যে খুঁজে না পাওয়ায় সকলেই মিলে খোঁজ করতে লাগলো রাজ্যের বিভিন্ন জায়গায়, কিন্তু কোথাও থেকে রাজামশাইয়ের খোঁজ পাওয়া গেল না। তৃতীয় দিনের দিন যখন রাজামশাই বুঝতে পারলেন যে ওনার সময় ফুরিয়ে এসেছে, উনি আর প্রাণে বাঁচবেন না, তখন তিনি অত্যন্ত পরিমাণে কষ্টের সহিত কোনো ক্রমে উঠে দাঁড়িয়ে ওনার পাশে পড়ে থাকা সোনা, রূপা, হিরেগুলোকে হাতে করে নিয়ে সেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমরা কি আমাকে একটু জল খাওয়াতে পারবে বা একটু খাবার খাওয়াতে পারবে? কিন্তু সেই জড় পদার্থগুলো কোনোভাবেই সেটা পারল না। তখন রাজামশাই সেগুলোকে পুনরায় সেই জায়গায় ছুঁড়ে ফেলে দিয়ে পাশে পড়ে থাকা একটা ধারালো পাথরের দ্বারা নিজের হাত কাটলেন। তারপর হাত থেকে ঝরঝর করে যে রক্ত পড়তে লাগলো, সেই রক্ত দিয়ে গুহার দেওয়ালের গায়ে লিখলেন, যেগুলো নিয়ে আমার এত অহংকার ছিল, এই সোনা, গহনা, হিরে, মানিক, এগুলোর কোনোটাই আমাকে আমার মৃত্যুকালীন সময়ে 1 ফোঁটা জল বা 1 বিন্দু খাবার দিতে পারেনি। আর এখন এই জল আর খাবারের অভাবে আমি মৃত্যুবরণ করতে চলেছি। তাই আমার মতে আমার এতদিনের অর্জিত ধন সম্পত্তি, সোনা গহনা সব বৃথা। এটা লেখা মাত্রই রাজামশাই মাটিতে লুটিয়ে পড়লেন এবং মৃত্যুবরণ করলেন। এর আরও 1 সপ্তাহ পরে একদিন মন্ত্রীমশাই ভাবলেন, রাজামশাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রায় 2 সপ্তাহ মতো হয়ে গেল, তাহলে হয়তো উনি আর ফিরবেন না। তাহলে আমি বরং
ওনার গুপ্ত গুহায় একবার যাই এবং সেখান থেকে যতটা সম্ভব সোনা গহনা নিয়ে নিজের জীবন অতিবাহিত করি। এই পরিকল্পনা করে মন্ত্রীমশাই নিজের কাছে থাকা গুহার চাবি নিয়ে গুহার দরজা খুলে গুহার ভেতরে প্রবেশ করে দেখলেন সেখানেই মাটির মধ্যে রাজামশাইয়ের নিথর দেহ পড়ে রয়েছে, যেটা শুকিয়ে প্রায় শরীরের হাড় বেরিয়ে গেছে। মন্ত্রীমশাই এটা দেখে অবাক হয়ে গেলেন। এরপর তিনি দেওয়ালের দিকে তাকিয়ে দেখলেন সেখানে রাজামশাইয়ের লেখা সেই অমূল্য কথাগুলো লেখা রয়েছে। কথাগুলো পড়ে তিনি খুবই দুঃখের সাথে এবং বাস্তবতাকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে গুহা থেকে বেরিয়ে আসলেন। বন্ধুরা, অর্থের নয় কর্মের গুরুত্ব দিতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের সারা জীবনের অর্জন করা টাকা পয়সা এগুলোর কোনোটাই আমরা মৃত্যুকালীন সময়ে আমাদের সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। দ্বিতীয়ত, অন্যায়ের সাথে অর্জন করা টাকা পয়সা ধন সম্পত্তি আমাদের সাময়িক সুখ দিতে পারলেও দীর্ঘকালীন সুখ দিতে অক্ষম। তৃতীয়ত, অসৎভাবে অর্জন করা অর্থ বা সম্পদ কিন্তু অসৎভাবেই ব্যয় হয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।